কলসি কলসি ঢালাতে অপুনা ফুরা ওই কুল ভাঙিয়া ঢেউ আসিয়া আর কুল ভাঙিয়া ঢেউ ঢেউ আসিয়া লাগলো নিতাই গায় কে নিবি আয় রে মুখে হরি বল হরি বল হরি বল বলে হরি বল হরি বল হরি বল বলে মুখে হরি বল হরি বল হরি বল বলে হরি বল হরি বল হরি বল বলে নিতাই নেচে যায় গৌর নেচে যায় রে আমার নিতাই নেচে যায় হরি বল হরি বল বলে হরি 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 বল হরি বল হরি বল মুখে হরি বল হরি বল হরি বল নেচে যায় নিতাই নেচে যায় রে আমার গৌর নেচে যায়। তাহলে আমরা হরিনামকে স্মরণ নেব তাই তো বাহ। এবার আমি লীলায় যাব তাই আজ মনস্থির করেছি একটা ভক্তে লীলা আজ পরিবেশন করব। ভক্ত সুদামা কেমন ভক্ত ছিল মা, যে কিনা ছিল আমার গোবিন্দের প্রিয় সখা। তাহলে হবে কি সারা জীবন তাকে হা কৃষ্ণ প্রাণে কৃষ্ণ বলে ঘাটি পথে কেঁদে বেড়াতে হয়েছে। তাই হত দরিদ্র কাঙাল ছিল সুদামা। তাই সে প্রতিজ্ঞা করেছিল গুরুগৃহ থেকে, যখন বাল্যকালে সুদাম, বলরাম এবং কৃষ্ণ মুনি শান্তিপুনি মুনির গৃহে বিদ্যা শিক্ষা করতে গিয়েছিল, সেই সময় থেকে তারা খুব প্রিয় সখা ছিল, প্রিয় বন্ধু ছিল। তাই সুদাম ছিল দরিদ্র ব্রাহ্মণের পুত্র। তাই গুরু গৃহে বিদ্যা শিক্ষা অর্জন করে যে যার গৃহে ফিরে যায়। প্রাণ কৃষ্ণ এমনি ভাবে বৃন্দাবন ছেড়ে একদিন কোথায় চলে যায়? দ্বারকায়। মথুরায় গিয়ে কংসকে ধ্বংস করে, কংসকে নিধন করে তার পুত্র হাতে রাজ্যভার দিয়ে তিনি দ্বারকায় গিয়ে রাজ সিংহাসনে বসলেন। রাজ সিংহাসনে বসে তার রানী হলেন সত্যভামা এবং রুক্মিণী। এই দুই রানীকে নিয়ে তিনি সুখে রাজ্যপাট পরিচালনা করছেন প্রজাদের নিয়ে। তাই এমন সময় তিনি বৃন্দাবন ছেড়ে অনেক দিন চলে এসেছে। তাই বৃন্দাবনের কি অবস্থা আমার পদকার বলছে, বৃন্দাবন ছেড়ে হরি গিয়াছে মথুরাপুরী। বৃন্দাবন গিয়া পারি
হলে তাই আজ বৃন্দাবনে বৃক্ষলতা পশু পাখি কৃষ্ণ হারা হয়ে সবাই হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ডাকছে আর বলছে হে গোবিন্দ তুমি এই বৃন্দাবন অন্ধকার করে চলে গেছো না জানি কবে তুমি আসবে এমনি ভাবে সবাই হাহাকার করছে তাই আমার অন্তর্যামী ভগবান সে তো সবই জানে সে তো সবই জানতে পারছে তাই দ্বারকায় গিয়ে তার সুখ নেই মনে শান্তি নেই সে মনে মনে ভাবছে না জানি আমার মা কেমন আছে আমার পিতাই বা কেমন আছে আর শ্রীমতী রাধারানী সে তো অনাহারে দিন গুনছে এমনি ভাবে গোবিন্দ মন ক্ষুণ্ণ করে বসে আছে আর ভাবছে আমি একটিবার নারদকে ডেকে জিজ্ঞাসা করবো নারদ ওগো নারদ তুমি বলে দিতে পারো নারদ কি করলে আমি মনে শান্তি ফিরে পাবো তাই প্রভু নারদকে স্মরণ করবা মাত্র নারদ এসে প্রভুর চরণে প্রণাম করে বলেছে বলুন প্রভু কেন আমায় স্মরণ করেছে ওগো নারদ আমি তোমায় কেন স্মরণ করেছি জানো আমি বৃন্দাবন ছেড়ে এসে এই দ্বারকায় এসে একটু শান্তি পাচ্ছি আমি বৃন্দাবন ছেড়ে এসে বিরহ নলে আমার হৃদয়টা দগ্ধ হচ্ছে প্রতিনিয়ত বলতে পারো নারদ কি করলে আমি শান্তি পাবো যোগ প্রভু আমি একটা যজ্ঞের কথা আপনাকে বলতে পারি সেই যজ্ঞ যদি আপনি করে তাহলে আপনি শান্তি পাবেন কি নারদ কি যজ্ঞ বলো ওগো প্রভু কি যজ্ঞ জানো দান ব্রত যজ্ঞ করতে হবে দান করতে হবে আপনার কাছে যে যা চাইবে আপনাকে তাই দান করতে হবে বেশ আমি তাই করব নারদ বেশ তাহলে আমি যজ্ঞের আয়োজন করব তবে হ্যাঁ নারদ এই যজ্ঞে সাধু গুরু বৈষ্ণব সবাই আসবে তো হ্যাঁ প্রভু সবাই আসবে তা না হলে তো যজ্ঞ কখনো সম্পূর্ণ হবে না আপনি সাধু গুরু বৈষ্ণবের চরণ সেবা করবেন ভক্তের চরণ সেবা করবেন তবেই না মনে শান্তি পাবে ওমা এটা সত্য কথা আপনি যদি আপনার গৃহে একজন ভক্তকে সেবা করাতে পারেন দেখবেন তার মতো আনন্দ কিন্তু নেই এমনকি দেখবেন আমাদের বাড়িতে যখন আত্মীয় স্বজন আসে আমরা আনন্দ উপভোগ করি না কেন এই যে অতিথি এই যে ভক্ত সেবার মধ্যে যে কি আনন্দ সে যারা করে তারাই জানে তাই নারদ বলছে প্রভু আপনি যদি ভক্ত সেবা করেন তাহলে মনে আনন্দ পাবেন বেশ তাই হবে তাহলে তুমি যাও নারদ স্বর্গ মর্ত পাতাল ত্রিলোক তুমি নিমন্ত্রণ করে এসো আমি তোমাকে নিমন্ত্রণ পত্র লিখে দিচ্ছি সত্য কথা এই যাগ যজ্ঞ সবাই কিন্তু পারে না মা সবার বাড়িতেও কিন্তু মন্দির হয় না সবাই কিন্তু বৈষ্ণব সেবা দিতে পারে না অতিথি সেবা করতে পারে না যাদের মন বড় আছে
যারা কৃষ্ণ ধনে ধনী, গৌর ধনে যারা ধনী হতে পেরেছে তারাই কিন্তু পারে। আবার দেখবেন 10 তলা বিল্ডিং থাকলেও সে কিন্তু ভক্ত সেবা করতে পারে না। কেননা তার জন্য যে মন চাই, এই মনটাকে আগে সঁপে দিতে হবে। তাই নারদা সেই নিমন্ত্রণ পত্র নিয়ে স্বর্গ মর্ত পাতাল ত্রিলোক নিমন্ত্রণ করে এসেছে। সবাইকে নিমন্ত্রণ করেছে, বৃন্দাবনে গিয়েও সবাইকে নিমন্ত্রণ করেছে, কিন্তু সুদামকে নিমন্ত্রণ দেয়নি। কেন? সুদাম যে দিনহীন কাঙাল, সুদামে কাঙাল বেশ দেখে নারদ নিমন্ত্রণ করেনি। নারদ ফিরে এসে প্রভুর চরণে প্রণাম করে বলছে, প্রভু প্রণাম হই প্রভু, আমি সবাইকে নিমন্ত্রণ করে এসেছি, কাউকে বাকি রাখিনি। প্রভু ডাক দিয়ে বলছে, ওগো নারদ, তুমি কাউকে ভুল করনি তো? সবাইকে নিমন্ত্রণ করেছো। হ্যাঁ প্রভু। এই নারদের অভিধানে কখনো কোনো ভুল নেই। এত বড় কথা নারদ, তোমার অভিধানে কোনো ভুল নেই? ভুল নেই? সত্য? হ্যাঁ প্রভু। তাহলে আমি বলবো নারদ, কি ভুল করেছো? কোথায় ভুল করেছি প্রভু বলো? তুমি ওই যে আমার প্রিয় সখা সুদামকে নিমন্ত্রণ করেছো কি? ওগো প্রভু, না প্রভু, আমি তাকে তো নিমন্ত্রণ করতে পারিনি। কেন বলো নারদ, কেন তাকে তুমি নিমন্ত্রণ করনি? ওগো প্রভু, তাকে আমি কেমন করে নিমন্ত্রণ করব বলো? সে যে দিনহীন কাঙাল, পরনে তার ছিন্ন বস্ত্র, স্কন্ধে ভিক্ষার ঝুলি, পথে পথে ভিক্ষা করে বেড়াচ্ছে। তাহলে ওই বেশে তাকে আমি এই রাজ দরবারে কেমন করে আসতে বলি বলো প্রভু? বড় ভুল করেছো নারদ, তুমি যে বড় ভুল করেছো নারদ। আমি তো তোমাকে বলেছিলাম সবাইকে নিমন্ত্রণ করে আসতে, তুমি আমার প্রিয় ভক্তকেই বাদ রেখেছ। তাই নিকটে ছিল রুক্মিণী। রুক্মিণী এসে বলছে, ওগো প্রভু, কি হয়েছে প্রভু? আজ তুমি যজ্ঞের আয়োজন করছো, ভক্তবৃন্দ আসছে, সাধু গুরু বৈষ্ণবের চরণ সেবা করছো, করতে হবে তোমায়, কিন্তু তোমার মনে কেন আনন্দ নেই? বলো বলো, কেন তোমার মলিন বদন? ওগো প্রভু, খুলে বলো। তাই বলছি প্রভু গো, তোমার কেন হেন ভাব, কিসেরি আভাব, কি ভাব পড়েছে মনে? ও তোমার কেন হেন ভাব, কিসের অভাব, কি ভাব পড়েছে মনে?
ওগো প্রভু, আমি তোমার স্ত্রী, বলো প্রভু, তোমার যদি মলিন বদন দেখি আমি কখনো সুখে থাকতে পারি? একটিবার আমায় খুলে বলো প্রভু। গোবিন্দ ডাক দিয়ে বলেছে, ওগো রুক্মিণী, শুনবে তবে কেন আমার মলিন বদন? একটিবার শোনো প্রিয়ে, এত আনন্দে দিনে যে দুঃখ, আমার যে দুঃখ পরাণে, শৈশবের স্মৃতি ভাসে, ওরে আমি সুখী হইতাম, এ প্রাণ জুড়াইতাম, যদি বন্ধু সুধা আসে রে। আনন্দের দিনে যে দুঃখ এই অন্তরে শৈশবের স্মৃতি জাগে, ওরে আমি সুখী আমি জোড়াইতাম যদি বন্ধু সুদাম ও প্রিয়ে গোয়া হরি 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 বল হরি বল হরি বল। যে দুঃখ, ওরে যে দুঃখ পরাণে, আমার শৈশবেরও স্মৃতি ভাসে,
রে। রুক্মিণী বলছে, ওগো প্রভু, তাই দেখুন আজ ভক্তের লাগি ভগবান আজ নয়নে জলে ভেসে যাচ্ছে, তাহলে সে কেমন ভক্ত? রুক্মিণী বলছে, ওগো প্রভু, তুমি এমন ভাবে কাঁদলে, কেন কাঁদছো বলো? আর সুদাম, সুদাম তোমার কি হয়? সুদাম আমার কি হয় জানো? সে যে আমার বাল্য কালে ওরে খেলার সাথী, বাল্যকালে খেলার সাথী, সে যে আমার বাল্য কালে খেলার সাথী, তারে না দে হরি 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 বল। তারে না দেখিলে নারে মরি, সে যে আমার বাল্য, আরে আমার বাল্যকালে ওরে খেলার সাথী, ওরে তারা না দে, না দেখিলে আমি প্রাণ মরি, সে যে আমার বলল খেলার সাথী। ওগো প্রভু, সে যদি তোমার খেলার সাথে হয়, তাহলে তাকে কেন নিমন্ত্রণ করনি বলো? ওগো রুক্মিণী, তাকে কেন নিমন্ত্রণ দেয়নি জানো? আমার সুদামের কি বেশ জানো রুক্মিণী? পরনে তার ছিন্ন বস্ত্র, স্কন্ধে ভিক্ষার ঝুলি, সদাই পথে পথে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে নয়নে জলে ভেসে যাচ্ছে। তার এই কাঙাল বেশ দেখে নারদ তাকে নিমন্ত্রণ করেনি। ওগো প্রভু, সে যদি তোমার প্রিয় সখা হয়, বলো প্রভু, কেন তাকে তুমি এই কাঙাল বেশে রেখেছ? শোনো প্রভু, তোমাকে কাঙালের ঠাকুর সবাই বলে, কেন তুমি তাকে এমনি কাঙাল বেশে রেখেছ বলো? তুমি যদি তার দুর্দশা দূর না করো, তাহলে কি বলবে লোকে জানো তোমায়? কাঙালের ঠাকুর তোমায় কেউ ডাকবে না, কাঙালের ঠাকুর তোমায় কেউ বলবে না, কাঙালের ঠাকুর তোমায় কেউ বলবে না, কাঙালের ঠাকুর তোমায় কেউ বলবে না। যদি কাঙালকে দয়া না করিলে, কাঙালের ঠাকুর তোমায় কেউ ডাকবে না। তুমি কাঙালকে কৃপা না করিলে, কাঙালের ঠাকুর তোমায় কেউ বলবে না। কি বলছো রুক্মিণী? হ্যাঁ প্রভু, তুমি যদি তোমার বন্ধুর দুর্দশা দূর না করো, তাহলে কি হবে জানো? তোমার তোমার দয়াল নামের কলঙ্ক হবে, তোমার দয়াল নামের কলঙ্ক হবে, তোমার দয়াল নামের কলঙ্ক হবে। তোমার দয়াল নামের কলঙ্ক হবে। যদি কাঙালকে দয়া না করিবে, দয়াল নামের কলঙ্ক
এই জগতে আমার কাছে যে যেমন ভাবে থাকতে চায় আমি তাকে তেমনি ভাবে রেখেছি। যে কাঙাল হতে চায় তাকে কাঙাল বেশে রেখেছি, আর যে ধনী হতে চায় আমি তাকে ধনী করে রেখেছি। তাই যে ধনী সেই অর্থ সম্পদের মধ্যে ডুবে থাকবে, সে কিন্তু আমায় পাবে না। কিন্তু ধনী হয়েও যে কাঙাল ভাবে, কাঙাল মনোভাব নিয়ে আমায় ডাকে, সে আমাকে পাবে। তাই বলছি আমি ভক্তাধীন ভগবান, ভক্ত আমার কাছে সবচেয়ে বড়। সব সময় ভক্ত বড় কেন জানো? ভক্তে যদি আমায় সেবা দেয় তবে আমি সেবা পাই, ভক্তে নাই সেবা দিলে সেদিন আমি উপবাসী যাই। তাই এই জগতে আমায় যে যেমন ভাবে সেবা দেয় আমায় সে তেমনি ভাবে পায়। তাই বলছি শোনো, ভবে যে সেবে আমারে আমি সে বিতারে সেবার প্রতিদান সেবা। ওরে আমায় দিলে ভক্তি জল পাবে সে মুক্তি ফল, ওই ব্রাহ্মণ চণ্ডালে সেবারে। জগতে ভক্ত আমার কাছে সবচেয়ে বড়। কেমন ভাবে? ভক্ত আমার ওরে মাতা পিতা ভক্ত আমার, আমার গুরু এই ভক্ত নাম রেখেছে বাঞ্ছা কল্প কল্পতরু। ভক্ত আমার গুরু ওরে ভক্ত জনা নাম রেখেছে বাঞ্ছা কল্প ও প্রাণের ভক্ত রে
ভক্ত রে আমার। তাই এই ভক্তের কাছে আমি কিসের কাঙাল জানো? তাই গোবিন্দ বলেছে আমার হতে আমার না আর নাম হতে আমার ভক্ত বড়, আর ভক্ত হতে ভক্তের চরণ ধুলি, ভক্তের চরণ ধুলি আরো বড়। ও মা, তাই আজ যখন এখানে আজ এসেছি মধুময় বৃন্দাবনে, যেখানে হয় প্রভুর নাম সেই তো মধুময় বৃন্দাবন। তাই আপনারা হলেন আমার প্রভুর ভক্ত। জানি না এই পৃথিবীতে কার আয়ু কতদিন আছে, তাই আজ যখন এই ভক্ত সঙ্গ আমরা পেয়েছি, এই দিনটাকে আমরা সুন্দর করে উপভোগ করব। তাই এই ভক্তের চরণ ধুলিকে আজ আমরা সম্বল করব। কেননা শেষের দিনে পরপারের সম্বল একমাত্র এই ভক্তের চরণ ধুলি আর এই হরিনাম। তাই দাও দাও